কি এক সভ্য জাতি আমরা রিপ্রেজেন্টেটিভদের সম্মান তো দিতে পারি না। বর্তমানে এমন এক অবস্থা, রিপ্রেজেন্টেটিভদের ধরে ধরে জেলে নেওয়া হয়। বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ একজন ফার্স্ট ক্লাস শ্রেণীর নাগরিক। তাদের মাধ্যমে ডাক্তাররা ইনফরমেশন পায় যে কোন কোম্পানির ওষুধ বর্তমানে বাজারে এলো, মার্কেটে এলো, এর ডোজ সব কিছু রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের জানায়। তাতে করে ডাক্তাররা তথ্য পায় এবং রোগীদের জন্য ঔষধ লিখে। এমন অবস্থায় বাংলাদেশের কতগুলো মেডিকেল কলেজ হাসপাতালে রিপ্রেজেন্টেটিভ এদের যে হেনস্থা করা হয়, তাদেরকে তাড়া দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এই জাতীয় যে সমস্যাগুলো, বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক তারা, বাংলাদেশে সেই পর্যাপ্ত কর্মসংস্থান নেই বিধায় তারা এই পেশা গ্রহণ করতেছে, এই পেশায় জীবিকা নির্বাহ করতেছে, তাদের বউ বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে ভরণ পোষণ করতেছে। অথচ বাংলাদেশে একজন অটো চালক দিনমজুর যে মাসিক যে ইনকামটা করে, আমার মনে হয় সেটাও একজন রিপ্রেজেন্টেটিভ পায় না। তারপরেও এই রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশন, ওষুধপত্রের আমরা পেয়ে থাকি। এই সমাজের হেল্পফুলমূলক যে কাজগুলো তারা করে, এর বিনিময়ে আসলে তারা বিভিন্নভাবে হেনস্থা হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাই, এই পেশাটাকে অবশ্যই সম্মানের চোখে দেখা উচিত। এদের বিরুদ্ধে যেভাবে হেনস্থামূলক, অসম্মানজনক একটা অবস্থা বর্তমানে তৈরি হয়েছে, এই অসম্মানজনক অবস্থা যেন এটাকে রিমুভ করা হয়, যেন এদের বিরুদ্ধে বাড়তি কোনো চাপ বা বাড়তি কোনো তারা যেন অসুবিধার সম্মুখীন না হয়। আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, আসলে এরা নিজের জীবনের তাগিদেই একজন শিক্ষিত লোক হয়েও আসলে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই চাকরিগুলো করে থাকেন। তারা যেন এই চাকরিগুলোর মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের বেকারত্ব দূর করতে পারেন। আমি মাননীয় তারেক রহমানের প্রতি সম্মানের সাথে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসলে এদের বিরুদ্ধে যে একটা অসম্মানজনক অবস্থা তৈরি হয়েছে, যেন এই ব্যাপারে আপনি একটু দেখেন। আপনার প্রতি বিনীত অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম।